কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে ৭৫ থেকে ৮১ সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে, এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। সোহেল তাজকে একই রকম বলছি, সুমনের মতো এরকম স্ট্যান্ডবাজ ভাই, আপনি জিমে থাকেন, রাজপথে আইসেন না, আপনি মারামারি করার লোক না, আপনি জিম টিম করেন, টেলিভিশনে থাকেন, ওটাই আপনার জায়গা। আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে, অতএব ফাইজলামি করবেন না, কোনো সুযোগ নাই এইসব ফাইজলামি আশ্রয় দেওয়ার। ৩২ নম্বরে যাবেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের প্রপার্টি, আপনারা ওইখানে যাবেন, পূজা দিবেন, শেখ মুজিবের মূর্তিতে সেজদা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী সোহেল তাজের মতো বাটপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না, কোনোভাবে হবে। ফোর্থ হচ্ছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি, আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে, এবং হাসিনার যারা লিডার ছিল, যাদের বিভিন্ন ফোর্সে যারা ছিল, দায়িত্ব পালন করেছে, যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি। অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে। যেহেতু থানাগুলো বন্ধ, কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না, আদালতগুলো বন্ধ, ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের, তারা এখনও কোর্টে ফিরে আসেন নাই। অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে, শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে, শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব। ইন্টারন্যাশনালি ইতিমধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী কিছু বাংলাদেশি আপনার একটা মামলা রুজু করবার জন্য একজন আইনজীবীকে অস্ট্রেলিয়াতে বলেছে, এবং সেই অস্ট্রেলিয়ান ল ফার্ম আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে, তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল, খুনি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটর অফিস আছে তাকে পাঠানো হয়েছে। তারা এটা তদন্ত করছেন, প্রাইমারি ইনভেস্টিগেশন বলে। প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি। এই জন্য সারা পৃথিবীতে আমরা এবং আমাদের যারা এই অভ্যুত্থানের সমমনা মানুষজন আছেন, প্রবাসীরা আছেন, তারা সাহায্য করছেন। ইতিমধ্যেই আপনারা দেখবেন দেশে এবং বিদেশে শেখ হাসিনা এবং তার যারা খুনি চক্র আছে এদের বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট জারি হবে, এবং সে শুধু দিল্লি না, মস্কো, বেলারুশে গিয়েও সে পালাইতে পারবে না। এই বাস্তবতা এই অভ্যুত্থানের পক্ষের মানুষরা তাকে করবে। এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা সজাগ থাকবেন, মাঠে থাকবেন, স্লোগানে থাকবেন, মিছিলে থাকবেন, রাজপথে থাকবেন, সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে আমরা দিতে পারবো না যে কোনো মূল্যে। কেয়ারটেকারের অ্যাডভাইজার যারা আছেন তাদেরকে বুঝতে হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হয় নাই, রাজপথে হয়েছে। অতএব কেয়ারটেকার সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, যেই ছাত্র অভ্যুত্থান হয়েছে ছাত্র সমাজের এবং সাধারণ মানুষের, যেই রাজপথে মিছিল মিটিং, রক্ত আর লাশের উপর দিয়ে কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার গঠিত হয়েছে, আপনারা তাদের লাশ, অবদান, রক্ত দেওয়া, শাহাদাতকে কোনোভাবে ছোট করবেন না। যারা এই লাশের জন্য দায়ী তাদের বিচারের ব্যবস্থা করেন, লাশের হিসাব করেন, গণকবরের হিসাব করেন। মর্গে শত শত লাশ পড়ে আছে, অধিকাংশ মানুষকে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশ এই শর্ত দিয়ে যে সে কোনোদিন মামলা করবে না। অতএব ডিসচার্জ রিপোর্টগুলো সংগ্রহ করেন। আওয়ামী লীগকে ব্যাকডোর থেকে ফিরে আনার কোনো ষড়যন্ত্র আমরা মানব না। অতএব কেয়ারটেকারের প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কোত্থেকে আসছে। ছাত্র জনতা রাস্তায় আছে এবং থাকবে। এখন আওয়ামী লীগ বাংলাদেশে ইতিমধ্যে নিষিদ্ধ দলে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দল। অতএব এদের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই, ভবিষ্যতেও থাকবে না। যারা এই রাজনীতি করেছেন, এই সকল অবৈধ সংসদের এমপি মন্ত্রী হয়েছেন, পদস্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, ভবিষ্যতের কোনো রাজনীতিতে, কোনো নির্বাচনে এই লোকদেরকে আমরা নির্বাচন করতে দেব না। এইটা গণ অভ্যুত্থান পরবর্তী জার্মানিতে, ইটালিতে, ইরাকে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। যাদেরকে স্বৈরাচারী শাসক অবস্থা থেকে পদচ্যুত করা হয় তাদেরকে কখনো রাজনীতি করতে দেওয়া হয় না। অতএব আমরা কেয়ারটেকার সরকারকে বলবো, এটা আপনারা মাথায় রাখবেন। আওয়ামী ফ্যাসিবাদ যারা আমাদেরকে নির্বাচন থেকে, গণতন্ত্র থেকে, ভোট থেকে বঞ্চিত করেছে, তাদেরকেও ভোট এবং গণতন্ত্রে ফিরায় নিয়ে আসার কোনো অধিকার আপনাদের থাকতে পারে না। ধন্যবাদ।